গুড ইভিনিং। সবাই ঠিক আছেন? আশা করব সবাই ভালো আছেন। আমরাও ঠিকঠাক এখনো পর্যন্ত আছি। তো চলো আমি আমার ভিডিওতে ঢুকে যাই। কাকে নিয়ে ভিডিও? অবশ্যই টিনুকে নিয়ে আজকে। আর তার আগে দুকলি বলি সন্দীপকে নিয়ে। সন্দীপ মিত্র চ্যানেল থেকে যে চ্যালেঞ্জিং ভিডিও করেছিল খাওয়ার বিষয়ে, সেখানে খাওয়ার প্লেটে ছিল মাছ ভাজা, ওদের পুকুরেরই মাছ ভাজা। কৃষ্ণের পাতে বড় রুই মাছটা ছিল ভাজা, মশলা দিয়ে যেরকম মাছ ভাজি আমরা, ডালের সাথে যেরকম খাই, ডালের সাথে এমনি প্লেন মাছ ভাজাও ভালো লাগে, আবার মশলা দিয়ে মাছ ভাজা তো অতি উত্তম লাগে। সেগুলো সব বাড়িতেই হয়, সত্যি ভালো লাগে খেতে। তো যাই হোক, মাছ ভাজা, কৃষাণুর পাতে বড়টা, আর সন্দীপ আর সন্দীপের মায়ের পাতে তিনটে তিনটে ছোটো ছোটো মাছ, এবং আলু সেদ্ধ ছিল এবং স্যালাড ছিল। দি ইটিং শোটা যেটা সন্দীপ করেছিল কৃষাণুকে মধ্যে বসিয়ে, মানে অপূর্ব হয়েছে, অপূর্ব। অনেকে শুনে হয়তো বলবে বাবা বাবা এই তো সন্দীপের তারিফ করছে। ভাই, সন্দীপের বলে না, যার যে কোনো জিনিস না ভালো দেখলে ভালো বলতে আমি জানি, সেই জন্যই তারিফ করছি। যে একটা বাচ্চাকে নিয়ে বসিয়ে খাওয়ানো, বাচ্চাটা মানে অসুস্থ, দুদিন আগে হসপিটালে ছিল, এবং সেখান থেকে বাড়ি এসেছে, এবং বাচ্চাটার বুকে সর্দিও বসা আছে, ডাক্তার বলেছে খুব সাবধানে রাখতে। তার দুরন্ত চঞ্চল বাচ্চা। যাই হোক, কেন বলছি, কেন রিলেটেড তো, টিনুই রিলেটেড, টিনুর সন্তান যে কৃষাণু, যার জন্যই দেখবে আমি টিনুকে ভিডিও করলে না একটু সন্দীপের কথা বলে নিই, কৃষাণুর কথা বলে নিই। কারণ মানে যতই এরা একে অপরকে অস্বীকার করুক, যতই ক্যাঁচাল হয়ে গেছে আমরা সবাই জানি, কিন্তু তবু কোথাও যেন একটা বন্ধন থেকেই গেছে। ওই যে বলে না, ইয়ে বন্ধন তো प्यार का बंधन है, जन्मों का ये संगम है। বোঝাতে পারলাম? কৃষাণুর সাথে টিনুর ঠিক বন্ধনটা সেই রকম, বন্ধন থেকেই যাবে। হাজার চেষ্টা করলেও এই বন্ধনটা টিনু কোনো দিনই মুখ ফিরিয়ে নিতে পারবে না, এড়িয়ে যেতে পারবে না। সন্দীপ, টিনু কেউ। বোঝাতে পারছি? এই জন্যই আমি এই কথাগুলো বললাম, যে কৃষাণু ওই ভিডিওটায় অপূর্ব, মানে পাকা বাচ্চা তো, খুবই ভালো লেগেছে। সন্দীপের মায়ের খাওয়া হয়ে গেল, সন্দীপের সবার আগে। কৃষাণুর তখনও আছে, তখন বলছে বাবা তো এখনো জল খায়নি, বাবা তো এখনো জল খায়নি, কী করে ফার্স্ট হবে? আমাকে কেউ হারাতে পারবে না, কেউ কিন্তু সাপোর্ট করবে না বাবাকে, আমাকে কেউ হারাতে পারবে না, বাবা কিন্তু এখনো জল খায়নি। মানে এই জিনিসগুলো আমার এত ভালো লেগেছে। আর ভালো জিনিস দেখলে ভালো বলবোই, তাতে যার যা হবে হবে, আমার কিচ্ছু যাবে আসবে না। আমি শিখেছি ভালোকে ভালো বলতে, খারাপকে খারাপ বলতে। না হলে টিনুর ভিডিও কন্টেন্ট করে তার আগে কেন ডিলেটেড করলাম সন্দীপকে, কেন কৃষাণুকে ডিলেটেড করলাম? এই কারণে, এই কারণে। কারণ টিনুর সাথে এদের বন্ধন আছে। যতই সন্দীপ টিনুর কেওড়া কিচান হোক, দুই ফ্যামিলির কেওড়া কিচান হোক, কৃষাণু তো কিছু করেনি। কৃষাণুর সাথে বাবারও যেরকম বন্ধন, মায়েরও তেমন বন্ধন থাকার কথা। কিন্তু এইবার ফিরে আসি, এইবার টিনু সম্বন্ধে ফিরে আসি। কিন্তু সেখানে টিনু কোনো রকম কোনো জায়গায় দেয়নি, জায়গায় রাখিনি বাচ্চাকে দেখার, বাচ্চাকে দেখতে চাওয়ার, বাচ্চাকে কাছে পাওয়ার, বাচ্চার প্রতি কোনো রকম কোনো ফিলিংস আমরা আজ 2.5 বছর 3 বছর দেখতে পাইনি টিনুর মধ্যে। টিনু একটা ফ্ল্যাটের জন্য, দিল্লির 3rd ফ্ল্যাট, এখানে তো 2টো নিয়েছিল মোহনপুরে, হাসনাবাদে, আর 3rd ফ্ল্যাট হচ্ছে দিল্লিতে। তা দিল্লির ফ্ল্যাটটা ত্যাগ করার সময় টিনুর চোখে একেবারে পানি পানি রে, বেতা পানি রে গানটা হয়ে গেল, ওই সিনটা হয়ে গেল। অথচ সন্তান ত্যাগ করে টিনু আজ 2.5 বছর ধরে যখন থাকছে, সন্তান কৃষাণু যেখানে ঘন ঘন হসপিটালে ভর্তি হতে হচ্ছে কৃষাণুকে, সেইখানে টিনু দিল্লির থেকে বাড়ি এসে একেবারে হাতে মেহেন্দি, মেহেন্দি রচায়ে রাখনা, এই ন্যাকামি মেরে, আর নেল এক্সটেনশন করে, পুরো ন্যাকামি, এটা আমার কাছে পুরোটাই ন্যাকামি, ন্যাকামি মেরে ভিডিও করছে। তোমরা বলো তো, তোমরা যারা মা আছো, যারা এখনও মা হবে ভবিষ্যতে, তারা বলো তো, তারা একবার বলো তো জিনিসটা কতখানি শোভনীয়, কতখানি গ্রহণযোগ্য, আর কতখানি নিন্দনীয়। তোমরা একবার বলো তো।
তোমাদের কাছে বাচ্চা থাক কি না থাক, তোমাদের মানে বাচ্চা থাক কি না থাক বলবো না, ওই বাজে কথা বলবো না, মানে যা বোঝাতে চাইছি তা বলতে পারছি না। মানে টিনুর মতন কেস যাদের ধরো এখনো বাচ্চা হয়নি বা হাজব্যান্ডের সাথে সম্পর্ক এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু তবু তারা তো মা, তারা কি চাইবে না আমার সন্তানকে একবার দেখি? টিনুর কি উচিত ছিল না? উচিত ছিল না? হ্যাঁ, অবশ্যই উচিত ছিল বন্ধুরা, অবশ্যই উচিত ছিল। কিন্তু টিনু সেই কাজ আজ পর্যন্ত ভিডিও অন করে আমাদের সামনে করে দেখাতে পারলো না। এর পেছনে মস্ত বড় হাত হচ্ছে আমাবস্যার। আমাবস্যার যেখানে টিনুর মা আছে সেখানে জানবে টিনুর জীবন অন্ধকার। এটা তোমরা মানো চাই না মানো, মানো চাই না মানো, এটা তোমাদের ব্যাপার। কিন্তু যেটা ঘটনা, যেটা বাস্তব, সেটা আমি জোর গলায় বলবো যে টিনুর এই আমাবস্যা নামক একটি জন্তু, জন্তু, হ্যাঁ জন্তুই বলি, জন্তুর মতন একটি মা তার ঘাড়ে রাহুকেতুর মতন চেপে বসে আছে। যার মা এই রকম থাকে সেই সন্তানের জীবন ঝরঝরে ছাড়া আর কোনো উন্নতির পথ খোলা থাকে না। যার মাই তার সন্তানকে যতবার টিনু হালকা হয়ে সব কিছু দায়িত্ব কর্তব্য পালন করে, মানে কৃষাণুর দিকটা বাদ দিয়ে ওই দিকটা অ্যাভয়েড করে নিজের মাতৃর তরফ থেকে, মানে ওর নিজের কি বলবো, বাপের বাড়ি বলে ভালো হয়, বাপের বাড়ির তরফ থেকে যত রকম দায়িত্ব টিনু বারবার এসে এসে পালন করছে, বারবার পালন করছে। আমরা সবাই বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তবু এই যে টিনুর ঘাড়ে ওর রাহুকেতু মা বসে আছে না, এই মা আমাবস্যা, গোর আমাবস্যা, এই হচ্ছে রিয়েল জেনুইন আমাবস্যা। তোমাদের বারবার বলছি, যতই যার খারাপ লাগুক, দেখো একটা মেয়ে, একটা মেয়ে, বিবাহিত মেয়ে, তার যা ঘটনা আমরা সবাই জানি, সেগুলো তো বারবার রিপিট করে কোনো লাভ নেই, জানি। কিন্তু কৃষাণু তো তার সন্তান, কৃষাণুর কথা টিনুর বলতে এখানে অসুবিধা কোথায়? সোশ্যাল মিডিয়ায় কৃষাণুর কথা বলতে অসুবিধা কোথায়? কোথায় অসুবিধা একটু বলুক, ও ক্লিয়ার করুক সবার সামনে। তবেই তো টিনু আজকে, যারা টিনুকে একদিন ভালোবাসতো তারা আজকে অনেকেই ছিচি করছে, ভবিষ্যতে আরও ছিচি করবে। কারণ টিনুর ঘাড়ে টিনুর রাহুকেতু মা বসে আছে আমাবস্যা, যার জন্যই টিনুকে এই ছিচি শব্দটার ওপরেই জীবন কাটাতে মনে হচ্ছে হবে। তা ভবিষ্যতে টিনু খুব ওকে চাটা, ওকে চাটা, ওকে চাটা সব দেখেও চোখে আঙুল দিয়ে থাকে, চোখে আঙুল দিয়ে থাকে। তাদের মতন ভালোবাসার লোকরা আলাদা কথা, তাদের মতন অন্ধস্নেহ লোকরা আলাদা কথা। কিন্তু যারা বাস্তববাদী, যারা প্রকৃত অর্থে টিনুর মঙ্গল চায়, তারা কখনো টিনুর এই অন্যায়, টিনুর মায়ের এই অন্যায় কিছুতেই মেনে নিতে পারছে না। যেমন আমিও মেনে নিতে পারছি না। দেখলে অসুবিধা হচ্ছে, বারবার ভিডিও করে অ্যালার্ট করছি টিনুকে, বারবার করে অ্যালার্ট করছি যে টিনু তুই শুধরে যা, টিনু তুই সবার আগে কৃষাণুকে দেখতে চা। তোর সন্তান বারবার হসপিটালে ভর্তি হচ্ছে, একটা 5-6 বছরের শিশু, 6 বছর এখন যা হয়নি, 5 বছর পূর্ণ হলো, 5 বছরের শিশু, তার সর্দির টেন্ডেন্সি থাকে না মানুষের, সেই রকম বারবার তাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে এবং তার ঠাম্মি, মানে তার পরিবার তাকে যথাসাধ্য দেখভাল করছে। এইবার সেখানে পরিষ্কার অপরিষ্কার সেটা অন্য কথা, আর একটা ভিডিওতে বলবো। কিন্তু যা দেখভাল তো সন্দীপ রায় করছে, হ্যাঁ, তাহলে টিনুরকে একবারও উচিত নাই যে আমার সন্তান আমি দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, সবাই যদি দেখে জেনে আমাকে বারবার অ্যালার্ট করে, আমি কি একটুও সেই দিকে সচেতন হব না? সচেতন হব না? হ্যাঁ, আমি মাকে ভালোবাসি, মাকে কে না ভালোবাসে ভাই? তোমাদের মানেই, তোমাদের সন্তানদের বাবা মানেই, তোমাদের বাবা মানেই, তার আগের জন্মের বাবা মানেই, প্রত্যেকটা সন্তানের পৃথিবীতে যারা জন্মেছি তাদেরই বাবা মা আছে। তারা আমরা কেউ বাবা মাকে ভালোবাসি না, আমাদের সন্তানরা আমাদের ভালোবাসে না। এটা কোন ধরনের ভালোবাসা বন্ধুরা? কোন ধরনের ভালোবাসা?
তোমরা টিনুকে কখনো কোশ্চেন করেছো? করেছো কি? হ্যাঁ, হ্যাঁ রে টিনু, তোর নিজের ভবিষ্যতের দিকে তাকাবি না? তোর তো একটা পুত্র সন্তান আছে, তোর উচিত নয় তুই দেখতে চাওয়া? পৃথিবীর কোন আইনে বলেছে যে মার কোনো অধিকার নেই দেখতে, সন্তানকে দেখার? পৃথিবীর কোন আইনে বলেছে যে একটা বাচ্চাকে তার মা ছুতে পাবে না, কোলে নিতে পারবে না, মা ডাক বুক ভরে শুনতে পাবে না? কোন আইনে বলেছে ভাই? টিনুর মায়ের আইনে বলেছে, টিনু নিজের আইনে বলেছে। ওরা নেবেই না, অমাবস্যা নিতে দেবেই না। বলতে পারলাম? তুই ভরণ পোষণের দায়িত্ব তোর দ্বারা নেওয়ার নয়, তুই অযোগ্য মা, সবাই জেনে গেছি। কারণ তোর মা যেখানে ঘাড়ে এরকম ধূমকেতুর মানে কি বলবো, রাহুকেতুর মতন একটি মা বসে আছে টিনুর ঘাড়ে, সেখানে সেই রক্তই তো টিনুর শরীরে বইছে। কখনো সেই মেয়ে সন্তান প্রতিপালন করার মতন নিজের সব কিছু আনন্দ ত্যাগ করে সন্তান প্রতিপালন করতে আমরা যা যা করেছি, আমাদের মায়েরা করেছে, আমাদের দিদি ঠাকুমারা মানে দিদুন দিদা ঠাকুমারা করেছে, টিনুর পক্ষে সেটা সম্ভব নয়। অমাবস্যা নিজে দেখছো কি জিনিস? দাঁড়াও একটা, আচ্ছা বুঝতে পেরেছি, একটা মানে বন্ধু, যাই হোক, পরে পরে কথা বলবো আবার তার সাথে, এখন কোনো গল্প নয়। তো যাই হোক বন্ধুরা, সেইখানে টিনু জানতো, অমাবস্যা জানতো যে কৃষাণুকে আমি নিয়ে লালন পালন করতে পারবো না, সন্দীপরা যেভাবে করছে ওদেরও তো কষ্ট হচ্ছে, হচ্ছে না? তো যাই হোক, টিনুর কথায় ফিরে আসি। টিনু পারতো না, পারতো না, তোমরাই বলো না, মিথ্যে যে ঢপবাজি মেরে মেরে কৃষাণুর প্যান্ট কিনেছি, কৃষাণুর রূপোর আংটি কিনেছি, ঢপবাজিগুলো মারার তখন কেউ বকদাদা শিখিয়েছিল? আর তুই না কচি নাদান দুধ পিতা বাচ্চি, তুই বলে গেলি, হ্যাঁ বলে গেলি। তারপরে এই 2.5 বছর ধরে দেখছি না টিনু কী করেছে কৃষাণুর জন্য। ওর ঘোদল কুতকুত দাদার জন্য করছে, বৌদির জন্য করছে, মায়ের জন্য করছে। টিনু কৃষাণুর জন্য মা হয়ে কি করেছে? সোশ্যাল মিডিয়ায় বলুক তো একটু, ভিডিও করো, বলুক তো একটু কৃষাণুর জন্য কি করেছে, বলুক তো। কৃষাণু দেখা করতে চেয়েছে? দেখা করতে গেলে চাইলে দেখা করার পারমিশন দেবে না? এটা হতেই পারে না। বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে ও? হ্যাঁ, হাইকোর্ট দেখাচ্ছে। এই জন্যই টিনুর উপর আমার মানে টিনুর প্রতি না সেই যে আন্তরিকতা ছিল, সেই একটা ভালোবাসা ছিল, সেটা দিন 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 না কিরম ম্লান হয়ে যাচ্ছে। কিন্তু কার প্রতি আমি আন্তরিকতা পোষণ করেছি? কার প্রতি? কাকে নিয়ে আমরা দিন রাত পজিটিভ ভিডিও করেছি? কাকে? কাকে নিয়ে আমরা 2.5 বছর আগে জান প্রাণ লড়িয়ে ভিডিও করেছি, কন্ট্রোভার্সি ভিডিও? কাকে নিয়ে? সন্দীপের বিরুদ্ধে। আজকে সেই সন্দীপই তো এগিয়ে যাচ্ছে, আজকে সেই সন্দীপই তো এগিয়ে যাচ্ছে। টিনু কোথায় গেল? ও তো কৃষাণুর মা। টিনুর অস্তিত্ব এখনো দেখতে পাচ্ছ, এখনো দেখতে পাচ্ছ। এরপরে এরপরের অধ্যায় তোমরা অনেকেই আইডিয়া করে নিয়েছো। টিনু দ্বিতীয় ঠাম্মি বলেছ, কলকাতায় এসেছে দ্বিতীয় ঠাম্মি। আমার খুব ভালো লেগেছে কমেন্টসটা, ভীষণ ভালো লেগেছে। দ্বিতীয় ঠাম্মি, ঠাম্মি 2 বলেছ, দুর্দান্ত বলেছ। সেই পথেই টিনু এগোচ্ছে। তবে ওর ঠাম্মির ধৈর্য ছিল রান্নাবান্না করার, টিনু পারবে কিনা, সেখানেও সফল হতে পারবে কিনা সন্দেহ আছে ভাই। সেখানেও সফল হতে পারবে কিনা সন্দেহ আছে যথেষ্ট। যে সকালে বৃষ্টি দেখে ঘুম থেকে উঠে পুরো গিয়ে ঘুমিয়ে পড়লো, সন্ধেবেলায় উঠলো, সে কখনো কোনো বাড়ির রাঁধুনি হওয়া সম্ভব নয়, তার সম্ভব না, কখনো সম্ভব না। বোঝাতে পারলাম? তো চলো, এইবার দাদার বিয়েতে এসছে টিনু। টিনু দাদার ভিক্ষে মা, তার যা, তার ভাগ্নির ছেলে না পুতির নাতির ঘরের ছেলে, মানে এই টাইপের দাদার ভিক্ষে মার জায়ের ছেলের কাকিমার না হ্যান ত্যান কী সব বলছে ভাই, গোষ্ঠীর পিণ্ডি। অত আমার সম্পর্ক মনে থাকে না ভাই, অত মনে থাকে না। আর আমার দরকারও তো নেই অত সম্পর্ক মনে রাখার। যা পারে হোক গে যাক না, আমার কি হইতে? দাদার এলো কি কার এলো তাতে ভাঁড় মে যায়, ভাঁড় মে যায়। তো এসছে, নেমন্তন্নতে এসছে, বিয়ে বাড়িতে গেছে সবাই মিলে। আর দিল্লিতে গিয়ে যখন অমাবস্যা গেল, তখনই সবাই বুঝতে পারছো টিনুর ব্রেন ওয়াশ করে টাকা পয়সা সব গয়নাগাটি কী দেবে, একটু সোনা না দিলে তো আবার ভিক্ষে মা। হাজার হোক হোদল কুতকুতের তো ভিক্ষে মা না, হোদল কুতকুতের তো দেওয়ার
মানসিকতা নেই, যা অটো চালায় এ চালায়, কিছু তো আয় হচ্ছে বন্ধুরা, কিছু তো আয় হয়। আমি তো এখানকার অটোওয়ালাদেরও দেখি, সেই হয়তো মানে কিছু তো আয় হয়। দায়িত্বটা কার? হদল কুতকুতের না, টিনুর দাদার না, তাই না? দেবে না, ওর মা দেবে না। তোমরা লক্ষ্য করো, টিনু যেদিন থেকে বাড়ি এসেছে সেদিন থেকে হদল কুতকুতের সামনাসামনি কোনো দিন হতে পারেনি টিনু। সমানে দাদাভাই অটো চালাচ্ছে, দাদাভাই বাড়িতে গেল মানে বাইরে গেল, দাদাভাই এই টিনুর মুখখানা লক্ষ্য করবে মুখখানা। টিনুর হদল কুতকুত দাদা পছন্দই করছে না টিনু ওখানে আসুক। শুধু ওই আমাবস্যার জন্য এসেছে আর গিফটের জন্য এসেছে, গিফট দেবার জন্য এসেছে। কারণ ওই চক্রবর্তী পরিবারেও হচ্ছে মা লক্ষ্মী, ওখানকার সব দায়িত্ব পালন করে তারপরে মার্বেলাতি কর্ম হয়ে গেলে, বিয়েটি হয়ে গেলে মার্বেলাতি চলফট করে দেবে। ও আবার দিল্লি চলে যাবে। ও যে একটা ডায়েরি গুছিয়ে নিল, এখন থেকে দিল্লি চলে যাবে, গিয়ে ভবিষ্যতে দিল্লির রাঁধুনি হয়ে যাবে। রাঁধুনি হতেও পারবে না, তোমাদের একটু আগে বললাম। সকালে বৃষ্টি দেখে শুয়ে সন্ধেবেলায় উঠেছে, রাঁধুনি হওয়ারও যোগ্যতা নেই টিনুর মধ্যে। বোঝাতে পারছি, যতদিন ইউটিউবার আছে চলছে। চিরকাল তার ইউটিউবে আর্নিং ঠিক থাকে না, কাউরিরই ঠিক থাকে না, কাউরিরই না, টিনু বলে না, কাউরিরই। তো সেখানে টিনু কি করবে? ভবিষ্যৎটা টিনুর কতখানি মানে সমৃদ্ধ, কতখানি উন্নত, সেই জায়গাটা না ভাবলে না অসুবিধা হচ্ছে বন্ধুরা, অসুবিধা হচ্ছে যে টিনুর পরবর্তী অধ্যায় কি আমরা দেখব। আমরা তো চেয়েছিলাম টিনু ভালো থাকুক, সব কিছু নিয়ে একটা নিজের পজিশন তৈরি করুক, যেখান থেকে ওকে কেউ বলতে পারবে না তুই এই বাড়ির থেকে বেরিয়ে যা। কিন্তু না, আমাবস্যা এটা হতে দেবে না, হদল কুতকুত এটা হতে দেবে না। ওর না বাপের বাড়িতে মোহনপুরে থাকতে দেবেই না থাকতে। ও তারপরে না ওর নিজস্ব কিছু হবে, ওর ভবিষ্যৎ কি হবে তোমরা ভাবো তো। যদিও আমাদের এত ভাবার দরকার নেই, ব্লগার, তবু যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বহুদিন ধরে ওকে নিয়ে ভিডিও করি, ওদেরকে নিয়ে, আমি সন্দীপকে নিয়েও ভিডিও করি, ওদেরকে নিয়ে ভিডিও করি, এবং আমার সন্দীপ আর টিনু হচ্ছে প্রিয় কন্টেন্ট টিনু আর সন্দীপ। সুতরাং সেখানে তো একটা ভাবনা চিন্তার দায়ভার আমার মধ্যেও থাকে না। হয়তো আর্থিক কিছু করতে পারবো না, হয়তো গিয়ে কিছু করতে পারবো না, কিন্তু দূর থেকে তো ভিডিওর মাধ্যমে ভালো মন্দ চিন্তাভাবনার কথা তোমাদের সাথে আলোচনা করতে পারবো কি না, পারছি তো সেইভাবেই। সুতরাং বন্ধুরা, টিনুর মা যেখানে বসে আছে না, এই বিয়ে বাড়ির গিফটের ব্যাপারটা টিনুর মা যখন দিল্লিতে গিয়েছিল, সম্পূর্ণ টিনুর মাথায় হাত বুলিয়ে ওই যে ব্রেন ওয়াশ করে টিনুর কাছ থেকে সমস্ত খরচা নিয়ে এখানে এসেছে, যে ছেলের কাছ থেকে একটা পয়সা, এক কানা করি যেন দিতে না হয়, সবটা যেন আমার টিনু দেয়, সবটা যেন মেয়েটা দেয়। মেয়েটা যেন কি বলবো, ভিক্ষে বাড়িতে তো যাব আমরা, 3 দিন 4 দিন থাকবো, তো আনন্দ করতে 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 করতে, তো সেখানে একটা মান সম্মানের ব্যাপার আছে, তো সেখানে একটু সোনা না দিলে মুখ দেখানো যায় নাকি? থুকনি বুড়ির মুখ দেখানো যায় নাকি? অমাবস্যা বুড়ির মুখ দেখানো যায় নাকি? সেই জন্য আর হদল কুতকুত তার ভিক্ষে মা, ওরে বাবা, ভিক্ষে মারও পোড়া কপাল, হদল কুতকুতের মতন সন্তান পেয়েছে, পোড়া কপাল, মার মেজায় হদল কুতকুত। যাই হোক, সন্তান পেয়েছে ভাই, হদল কুতকুতের মতো সন্তান পেয়েছে। তো যাই হোক, দিতে হবে না? আমার সোনার মান সম্মান, সোনার বইয়ের আমার মান সম্মানটা কি কোথায় তাকে বলো? আমার বর খেয়ে দিয়েছে, মেয়ের শ্বশুরবাড়ি খেয়ে দিয়েছে, মেয়ের 2টো বিয়ে সেখান থেকে খেয়ে দিয়েছে, আমার হদল কুতকুত কিছু কাজ না করে ঘরে বউ চাপিয়েছে, আমাদের এত পরিবারটার এত মহৎ গুণ, তারপরে আমরা সম্মানের চিন্তা ভাবনাও তো একটা রাখতে হয় না সমাজে থাকতে গেলে বন্ধুরা। সেই জন্যই মেয়েটার কাছে গিয়ে আমি মেয়েটার ব্রেন ওয়াশ করে নিয়েছি, নিয়ে ওর থেকে যা নেওয়ার যা করার আমি সব করে আগে চলে এসেছি গো। আমি কচি আগে চলে এসেছি, এবং এসে আমি আমার যথারীতি সেই এক ভাড়ামি মেরে যাচ্ছি, এক ভাড়ামি, বুঝতে পারলাম। সুতরাং টিনুর ভবিষ্যৎ ওরাই বুঝবে, আমাদের বোঝার দরকার নেই, হ্যাঁ কি না? আমাদের বলার দরকার, বলেছি, বোঝার দরকার ওদের, যার দায় তার বুঝবে।
যতটা বলা সম্ভব, যতটা অ্যালার্ট করা সম্ভব ততটা করেছি, অনেক করেছি। সুতোবাবু আরেক বলেছিল যে টিনু একটা জমি কেন, টিনু বাড়ি কর, বলেছিল, শোনেনি। কারণ ওদের সাথে তো কথোপকথন হতো, শোনেনি। এবং আমরা অনেকেই বলেছি যারা টিনুকে পছন্দ করি, এখনো পর্যন্ত করছি মেয়েটার মঙ্গল হোক, মেয়েটার মঙ্গল হোক। হবে কোথার থেকে ভাই? ও তো ওই মা অমাবস্যারই রক্ত বইছে না টিনুর গায়ে, কোথার থেকে হবে তোমরাই বলো? না হলে অমাবস্যা যেরকম টিনুকে নিংড়ে খাচ্ছে, টিনু তেমনি বাপের বাড়ির সব দায়িত্ব পালন করছে, অথচ কৃষাণুর বেলায় লবডঙ্কা হয়ে ঘুরে বেড়াচ্ছে, হাতে মেহেন্দি করে ঘুরে বেড়াচ্ছে, কচি খুকি হয়ে ঘুরে বেড়াচ্ছে, যে সন্তান হসপিটালে বারবার ভর্তি হচ্ছে, সেই মায়ের এত সাজ কোথার থেকে আসে ভাই? হ্যাঁ, তার উচিত নয় একবার দেখতে চাওয়া বাচ্চাটাকে? সেদিনকেই বলেছি ও মা নামের কলঙ্ক। ওরা দুজনেই, অমাবস্যাও যেমন মা নামের কলঙ্ক টিনুর কাছে, টিনুও তেমনি কৃষাণুর কাছে মা নামের কলঙ্ক, মা নামের কলঙ্ক। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। টিনুর দাদা কতখানি পয়সা দিয়েছে কি দেয়নি ভাই আমার তো জানা নেই। তবে কি বলো তো, একটা বিষয় তোমরা দেখবে, টিনুর মা যখন কিছুদিন আগে বাপের সাথে কেচ্ছা কেলেঙ্কারি হলো, হাত কাটাকাটি হলো, না এখানটা কেটে, যেরকম হিন্দি সিনেমায় বাংলা সিনেমায় তোমরা দেখো না, নটঙ্কি হলো, তখন না টিনুকেই এমার্জেন্সি কল করলো, টিনু এলো, কেচ্ছা কেলেঙ্কারি যা হওয়ার তা হলো, হয়ে তারপরে পুজোতে সমস্ত শপিং টপিং সব করে দাদা হদল কুতকুতের শ্বশুরবাড়ি পাঠালো, ফরিং বৌদির মন পছন্দ করলো, সব কিছু সব অমাবস্যার মন পছন্দ হলো, পুজোর খাওয়া দাওয়া চোদ্দ সব কিছু হয়ে তারপরে মেয়েটাকে নিয়ে, তো টিকিট কাটিস নি এখনও? টিকিটটা কাট, কতদিন এখানে থাকবি, এবার তো যেতে হবে তোকে। পাঠিয়ে দিলাম। আবার দেখো টিনু চলে যাবে, এই কাজগুলো মিটে যাবো, তো নিজেই বললো কাজগুলো মিটে যাক আমি চলে যাব। ওর এখন আসার ইচ্ছা ছিল না, একটা কাজ ছিল, তাই দুদিন আগেই চলে এলাম। এই বিয়ে বাড়িও দুদিন আগে এসে কাজটাও করবো, বিয়ে বাড়িও মেটাবো, তারপরে কাজের কাজ অষ্টরম্ভা, সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, বুঝতে পারছো টিনুর জীবনটা কেমন? সবাই আমরা চিন্তা করে একটা পথ দেখাচ্ছি, আর টিনু ছিটকে ছিটকে সেই পথ থেকে অমাবস্যার বেপথে চলার চেষ্টা করছে। আগে তাদের মর্জি বন্ধুরা, কারণ লাইফটা তো ওদের, ভাবনা চিন্তাও ওদেরকেই করতে হবে। সুতরাং একটা পথ দেখাবার জায়গা, মানে পথ দেখাবার মতন যেটুকু সুযোগ আছে আমাদের কন্ট্রোভার্সির মাধ্যমেই আমরা প্রত্যেকে ভালো মঙ্গল চাইছি। এরপরে টিনুদের, আগে টিনুর মর্জি। তো চলো এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।